কেঁচো, হাঁটার রাস্তাই নেই, তার মানে দুর্ভোগটা আপনারাই ভাবুন। ফুটপাথই ঠিকানা। ফুটপাথ দখল করে তৈরি হয়েছে ঘর, কোথাও আবার চায়ের দোকান, কোথাও ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি, ব্যবসার সামগ্রী। ফুটপাথের গা ঘেঁষে একের পর এক বেআইনি পার্কিং। এ ছবি খাস কলকাতার মানিকতলার ক্যানালিস্ট রোডের। ফুটপাথে সব আছে, শুধু হাঁটার রাস্তাটুকু নেই। কতদিন ধরে এই দোকান চলছে? 15-16 বছর থাকেও তো অনেকে। হ্যাঁ, অনেক থাকে। এই পুরো ফুটপাথ দখল করে তো অনেক দিনই হলো রয়েছে। পুলিশ বা প্রশাসন থেকে কিছু বলে না? সেরকম তো কিছু কেউ বলেনি। কেউ কিছু বলেনি। একদিকে উল্টোডাঙ্গা, অন্যদিকে মানিকতলা মেইন রোড, মাঝেই ক্যানালিস্ট রোড। এ রাস্তা ধরেই যাওয়া যায় কলকাতা স্টেশন। এমন গুরুত্বপূর্ণ পথে ফুটপাথ থেকেও নেই। রাস্তায় বেআইনি পার্কিং, তারই মধ্যে যানজট। স্থানীয়দের অভিযোগ, কেউ 10 বছর, কেউ তারও বেশি সময় ধরে ফুটপাথ দখল করে রয়েছেন। এতে দুর্ভোগের এক শেষ। ফুটপাথ কেন হয়? যে মানুষ হাঁটার জন্য, রাস্তা দিয়ে গেলে যদি কোনো অ্যাক্সিডেন্ট কিছু না হয় তার জন্য ফুটপাথ আপনি নিজে না পুরো চোখ হয়ে রয়েছে। রান্না করছে, ভাতের ভেনা রাস্তায় ফেলছে, গাড়ি বাইক যাচ্ছে, স্কিড করে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যখন পুলিশ আসে একবার করে দিয়ে গেল, পরের দিন আবার সে জায়গাতেই। প্রবলেমটা হচ্ছে যে এন্ট্রান্সটা আছে, এন্ট্রান্সের কাছে যে বড় যে 22 টাকা 20 টাকা যেগুলো গাড়ি ঘুরে টার্ন নিতে গেলে এখানে প্রবলেম হয়, এভরিডে প্রবলেম হয়। বোথ সাইডেই কিছু মানে 1 ইঞ্চিও জায়গা নেই। ফ্যামিলি নিয়ে কিছু কিছু মানুষ থাকছে, দেখলাম যে এরা র্যাক পিকার্স নয়, এরা হচ্ছে স্ক্র্যাপ সাপ্লায়ার, অর্গানাইজ গ্রুপ। আমি পুলিশ কমিশনারকে একটা চিঠি দেবে, যারা বাচ্চা নিয়ে রয়েছে তাদের কাছাকাছি নাইট শেল্টারগুলো পাঠিয়ে দেবে। তো রাস্তায় ফুটপাথ দখল করে স্ক্র্যাপ ডিলার্সের ব্যবসা করা এটা অন্যায়। ফুটপাতে বাস করা থেকে শুরু করে দোকান ফুটপাতের দখল নিয়েছে। সাধারণ মানুষ রাস্তার ওপর দিয়ে হাঁটছে, আর তাতে জীবনের ঝুঁকি বাড়ছে। পুলিশ প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি অভিযোগ বাসিন্দাদের। আর তার ফলে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তার উপর দিয়েই যাতায়াত পথচারীদের। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।